একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন বারবার রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর সন্দেশখালী তো তার অন্যতম, কেননা সন্দেশখালীতে বারবার ঘটে গিয়েছে ভয়ঙ্কর সন্ত্রাসের ঘটনা। আর সেখানেই পরিদর্শন করতে যাওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পদে পদে বাধা দিচ্ছে কে না পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় মন্ত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা কাটাকাটি পুলিশের, রাস্তায় ধর্নায় বসে প্রতিবাদ বিক্ষোভ। শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালী যেতে বাধা পুলিশের। 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল শুক্রবার সন্দেশখালীর পথে রওনা দেয়। সেই দলকেও প্রবেশ করতে দেওয়া হলো না সন্দেশখালীতে। সন্দেশখালী যাওয়ার ঠিক রাস্তাতে রামপুরে সেখানে বিশাল পুলিশের নিরাপত্তা, পুলিশের ঘেরাটোপে পুরো এই এলাকাটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই ছবিটা। স্তরে স্তরে এখানে পুলিশ মোতায়েন রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সন্দেশখালীর পথে তারা না যেতে পারেন। সে কারণেই কিন্তু এখানে একেবারে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। বাধা পেয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রামপুরের রাস্তায় বসে পড়েন। পুলিশি বাধার সামনে প্রতিরোধ গড়ে তোলেন তারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রতিমা ভৌমিক সহ অগ্নিমিত্রা পালরা। দিনের পর দিন তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে যে অত্যাচারটা করা হয়েছে তারা সেটা বলার সুযোগ পেয়ে বলে দিয়েছেন। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পুলিশ হাজার হাজার শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে, আর নিপীড়িত অত্যাচারিত মায়েদেরকে তারা শেল্টার দিচ্ছে না। তাদেরকে কথা শোনার জন্য যাওয়ার জন্য আমরা এসেছি, আমাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জি 100 বার বলবো, আপনার নেতৃত্বে এই ধর্ষণ হয়েছে, আপনার নেতৃত্বে আপনি সব জানতেন। আপনি কি ভেবেছেন আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের ইজ্জত কিনবেন? বাংলার প্রতিটি ঘরে আমরা জানাবো আপনার এই এজেন্ডা। 1000 টাকা নাও আর রাত্রিবেলায় টিএমসি অফিসে গিয়ে ধর্ষিতা হও। রামপুরে রাস্তায় বসে শাসক বিরোধী স্লোগান তোলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্য সহ দলীয় কর্মী সমর্থকরা। লেগে যায় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি। কোনো কারণ নেই, পরিস্থিতি অনেক শান্ত। মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন এবং এবং গ্রেপ্তার করেছেন, যারা অন্যায় করেছে তাদেরও গ্রেপ্তার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করেছেন। ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরাগতকে ওখানে ঢুকতে দেওয়া উচিত হবে না। শর্ত দিয়েও সন্দেশখালী যেতে না পেরে অবশেষে রামপুর থেকে কলকাতায় ফেরেন তারা। তবে তার আগে গ্রামবাসীদের সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলেন তারা। তারপর কলকাতায় এসে সরাসরি রাজভবনে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজ্যপালকে সমস্ত পরিস্থিতির কথা জানান তারা। রিপোর্ট দেবেন জেপি নাড্ডাকেও। রিপাবলিক বাংলা। সরাসরি নয়, সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিও কলে। তাই সন্দেশখালী যেতে না পেরে শটান রাজভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। রাজ্যপালের কাছে রীতিমতো নালিশ জানিয়েছেন তারা। তবে সন্দেশখালী যেতে দৃঢ় প্রতিজ্ঞ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সন্দেশখালী যাবই হুঙ্কার 2 কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং প্রতিমা ভৌমিকের। সন্দেশখালী যেতে পুলিশের বাধা। রামপুর থেকে ফিরে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ফিরেই তারা যান রাজভবনে। রাজ্যপালের কাছে জানান নালিশ। সন্দেশখালী যাব, আমরা যাব, আর জরুর ওদের সঙ্গে যাদের সঙ্গে এসব ঘটনা হয়েছে ওনাদের সঙ্গে মিলবো। আমরা ওদেরকে ন্যায় দেওয়া পর্যন্ত আমরা ওদের সঙ্গে থাকবো। গভর্নরের কাছে আমরা সমস্ত বিষয় রেখেছি। গভর্নর মহোদয় চিন্তিত রয়েছেন এবং উনিও অনেক কিছু জানেন। ওয়েস্ট বেঙ্গলে আইনের শাসন নেই, সেটা পরিষ্কার হয়ে গেছে। আমরা সন্দেশখালী যাব, 100% যাব। সন্দেশখালী থেকে তৃণমূল খালি হবে, হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। টিএমসির মন্ত্রীরা যদি যেতে পারে তাহলে কেন্দ্রীয় ডেলিগেশন কেন যাবে না? কেন্দ্রীয় মন্ত্রী কেন যাবে না? কি লুকোবার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? কি ঢাকার চেষ্টা করছেন?
সব শেষ আপনার। সন্দেশখালি থেকে এবার টিএমসি খালি হবে। সন্দেশখালিতে মহিলাদের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ সামনে আসতেই গায়ে বিচ্ছিন্ন দিক সন্দেশখালি। বারবার চেষ্টা করেও যেখানে পৌঁছাতেই পারছেন না বিরোধীরা। অনুপম পাত্র, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সন্দেশখালিতে প্রকাশ্যে এসেছে বারবার নারী নির্যাতনের ঘটনা, কিন্তু সেই সন্দেশখালি যেতে পারলেন না কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। রামপুর যেন অভেদ্য দুর্গ, যা পেরিয়ে কিছুতেই এগোনো যাবে না সন্দেশখালি থেকে। সন্দেশখালি যেতে গিয়ে রামপুরে এবার পুলিশের বাধার মুখে অধীর চৌধুরী। বাতি ধুন্ধুমার কাণ্ড, এরপরই রাস্তাতে ধর্নায় বসে পড়েন প্রদেশ কংগ্রেসের সভাপতি। আপনি বাংলার নৃশংসতার এক রানী, ক্ষমতায় থেকে এই বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। সন্দেশখালি যেতে বারবার বিরোধীদের বাধা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এবার অধীর রঞ্জন চৌধুরীকেও বাধা পুলিশের। কংগ্রেসের কর্মী সমর্থকদের কার্যত ধাক্কা দেওয়ার একটা চেষ্টা, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। অধীর রঞ্জন চৌধুরী তিনিও রয়েছেন এখানে, সেই ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে। এই যে রামপুর, সেই রামপুর কিন্তু কোনোভাবেই অতিক্রম করতে পারছেন না যারা বিরোধী রয়েছেন তারা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন তারা রামপুর অতিক্রম করতে পারছেন না? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেসের। রামপুরে বাধা পেয়ে ধর্নায় প্রদেশ কংগ্রেস সভাপতি। রাস্তায় অবস্থানে বসে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী সহ গোটা কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে রামপুরের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব তারা চাইছে নিয়ম বিধি মেনেই তারা সন্দেশখালিতে ঢুকবে। অন্যদিকে অন্যান্য দিনের মতো রামপুরে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডেই আপাতত আটকে যেতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। মমতার প্রশ্রয় শাহজাহান শিবুদের বার বরন্ত। রাজ্যকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ অধীর চৌধুরীর। সন্দেশখালি আজকে আপনি আটকাচ্ছেন, কাল আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালিতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। সন্দেশখালি নিয়ে কিসের এত রাগঢাক রাজ্যের শাসক দলের? কোন সত্য লুকোতে চাইছে তৃণমূল? রিপাবলিক বাংলা।